তো ভাই লোক, যদি তোমরা হরর অ্যান্ড ক্রিপি অ্যানিমে দেখতে পছন্দ করো তাহলে এই অ্যানিমে তোমাদের অবশ্যই দেখা উচিত। এই অ্যানিমের নাম হচ্ছে উজুমাকি, যেটা উজুমাকি মাঙ্গা থেকে অ্যাডাপ্ট করা হয়েছে। এই অ্যানিমে মাত্র 4 এপিসোডই শেষ হয়ে যাবে, আর এটার মাঙ্গাতেও মাত্র 20 চ্যাপ্টারই আছে। উজুমাকি অ্যানিমের ফার্স্ট এপিসোড রিলিজ হয়ে গেছে, আর যতক্ষণে তোমরা এই ভিডিও দেখবে ততক্ষণে হয়তো সেকেন্ড এপিসোডও রিলিজ হয়ে যাবে। উজুমাকির স্টোরি কোরোজো নামের একটি ছোট টাউনে টেক প্লেস করে, যেখানে আমরা একটি মেয়ে কিরাকে দেখি আর তার বয়ফ্রেন্ডের নাম সুইচি থাকে। কিন্তু কিছুদিন ধরে সুইচি অনেক চিন্তায় থাকে, কারণ তার বাবা স্পাইরাল শেপে অনেক বেশি অবসেসড থাকে। এতটাই অবসেস থাকে যে তার বাবা একটি রুমে এমন সব জিনিস রেখেছে যেগুলো কোনো না কোনোভাবে স্পাইরালকে রিজেম্বল করে। তোমরা হয়তো কনফিউজ হচ্ছে যে স্পাইরাল কি। তো এই যে এই শেপকে দেখছো, এটাই হচ্ছে স্পাইরাল। তো সুইচের বাবা এই স্পাইরাল শেপে এতটাই অবসেস থাকে যে সে একটি গোল পাত্রের ভেতরে স্পাইরালের মতো ঢুকে যায়, যার কারণে তার শরীরের সমস্ত হাড় তো ভেঙে যায়, কিন্তু সে মারাও যায়। আর সেখানে ট্রেডিশন অনুযায়ী যখন তাকে পোড়ানো হয় তখন তার যে ধোঁয়া আছে সেগুলো আকাশে স্পাইরাল শেপ ধারণ করে। আর সেখানে থাকা সুয়েচের মা দেখে যে সে ধোঁয়া থেকে যে স্পাইরাল হয়েছে সেটার ভেতরে তার হাজব্যান্ড স্পাইরাল শেপে রয়েছে, আর তাকেও এমনটা করতে বলছে। এটা দেখার পর সুয়েচের মা তো ভাই মেন্টালি আনস্টেবল হয়ে যায়, আর তারপর থেকে যখন সে কোনো স্পাইরাল শেপকে দেখে তখন সে পাগলের মতো করতে থাকে। যেমন ভাই, যখন তার মা দেখে যে তার চুল স্পাইরালের মতো হতে পারে তখন সে টাক হয়ে যায়। ইভেন যখন সে দেখে যে তার থাম, মানে আমাদের এই যে ফিঙ্গারপ্রিন্ট আছে, এগুলো যখন সে দেখে যে এগুলো স্পাইরালের মতো, তখন সে তার নিজের ফিঙ্গারপ্রিন্ট নিজেই কেটে ফেলে। এর মাঝখানে আমরা কিরির একটি ফ্রেন্ড আজামিকে দেখি, যার কপালে ছোট্ট একটি স্কার থাকে। মানে ভাই, ছোটবেলায় পড়ে গিয়ে মাথা ফেটে গিয়েছিল, সেটারই দাগ ছিল। বাট ধীরে ধীরে তার এই ছোট দাগ একটি স্পাইরাল হোলের শেপ নিয়ে নেয়, অ্যান্ড এটা ধীরে ধীরে বড় হতে থাকে। এতটাই বড় হয় যে এক পর্যায়ে গিয়ে তার পুরো ফেস স্পাইরাল হোল হয়ে যায়। আর শুধু এইটুকুই না ভাই, যখন তার পুরো ফেস স্পাইরাল হোল শেপ নিয়ে নেয় তখন সেটা নিজের ভেতরে জিনিসকে অ্যাট্রাক্ট করতে থাকে। জিনিস বলতে এটা কোনো লিভিং বিংও হতে পারে অথবা কোনো অবজেক্টও হতে পারে। সেটা যাই হোক না কেন, সেটা সে স্পাইরাল হোলের ভেতরে অ্যাট্রাক্ট হয়ে যাবে, ঠিক একটি ব্ল্যাক হোলের মতো। আর যখন একটি ছেলে আজামিকের সামনে যায় তখন সে স্পাইরাল হোলের ভেতরে ডিসেন্টিগ্রেট হয়ে যায়। কিন্তু শুধু এমনটাই না যে স্পাইরাল হোল অন্যকেই নিজের ভেতরে অ্যাট্রাক্ট করবে, একটু পর সে স্পাইরাল হোল ধীরে ধীরে আজামিকেও নিজের ভেতরে অ্যাবজর্ব করে নেয়। অ্যান্ড এইটা শুধু তাদের মধ্যেই সীমিত থাকবে না ভাই, এই স্পাইরাল কার্স ধীরে ধীরে পুরো টাউনের সবার সাথে হবে। আর সব এপিসোডে সেম জিনিস হবে না, এক এক এপিসোডে আমরা এক একভাবে মানুষদেরকে কার্স হতে দেখব। হ্যাঁ, এই স্পাইরাল একটি কার্স, যেটা একটি ফিনোমিননের মতো রিপিট হতে থাকে। যেমন ভাই, যখন এই টাউনের সবাই স্পাইরাল কার্স দ্বারা ডিস্ট্রয় হয়ে যাবে তখন আবার এই টাউনে নতুন করে মানুষ আসবে, আবার সবকিছু নতুন করে শুরু হবে, তখন সবকিছু নর্মালি চলতে থাকবে। কিন্তু তার কয়েক বছর পর এই কার্স আবার অ্যাক্টিভেট হয়ে যাবে, আর আবার সবাই এই স্পাইরাল কার্স দ্বারা ইফেক্টেড হয়ে যাবে। এখন এগুলো কিসের জন্য হচ্ছে অথবা এই স্পাইরাল কার্স কিসের জন্য আছে, এটার এক্স্যাক্ট রিজন তো মাঙ্গাতেও বলা হয়নি, কিন্তু এটা হতে পারে যে অ্যানিমেতে আমরা একটু ভালো এক্সপ্লেনেশন পাবো। তো এতক্ষণ এটা তো তোমরা বুঝে গেছো যে এই অ্যানিমের বেসিক কনসেপ্ট কি হতে চলেছে। তবে দেরি না করে গিয়ে দেখে নাও, কারণ এখানে আমি শুধু প্রথম এপিসোডের কথাই বলেছি, সামনের এপিসোডে জিনিসগুলো আরো ক্রিপি হতে থাকবে। আর হ্যাঁ, এই অ্যানিমের অ্যানিমেশন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা, যেটার ক্রিয়েটিভ চয়েস পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে, কারণ তোমার মনে হবে যে তুমি মাঙ্গা পড়ছো কিন্তু সাউন্ড অ্যান্ড মুভমেন্টের সাথে। এটার বিজিএমও অনেক ভালোভাবে ইউজ করা হয়েছে, আর যদি তোমরা দেখো তাহলে এটা বুঝতে পারবে যে এটার মিউজিক কতটা ক্রিপি করা হয়েছে ভাই। যেহেতু মাত্র 4 এপিসোডই আসবে, তাই তোমাদের কোনো কিছু স্কিপও করতে হবে না। প্লাস এটার মাঙ্গারও মাত্র 20টি চ্যাপ্টার আছে, তাই তোমরা যদি চাও তাহলে এটার মাঙ্গাও পড়তে পারো। কিন্তু ভাই, এটার মাঙ্গা পড়ো আর না পড়ো, অ্যানিমেটা অবশ্যই দেখো, কারণ ভাই ভাল লাগবে তোমাদের, স্পেশালি যদি তুমি হরর অ্যান্ড ক্রিপি অ্যানিমে দেখতে পছন্দ করো। আর তাই আর বেশি স্পয়েল না করে এই ভিডিও আমরা এখানে শেষ করব। যদি তোমরা উজুমাকি অ্যানিমে অলরেডি দেখে থাকো তাহলে আমাকে বলো যে তোমাদের কাছে এই অ্যানিমে কেমন লেগেছে। আর যদি আমার এই ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর দেখতে থাকো জেড এক্স অ্যানিমে।